শ্রী শ্রী ঠাকুরকে আমার আহ্বান থেকে প্রণাম জানাই। মাননীয় সভাপতি, মঞ্চে উপস্থিত শ্রদ্ধেয় পরিষদ প্রতিনিধি, যিনি আজকে এই সভার সভাপতি, শ্রদ্ধেয় প্রণয়দা আছেন, প্রণয় মজুমদার, অজয়দা আছেন, আমাদের সঞ্চালক মহোদয় আশিস ভট্টাচার্যরা আছেন, উপস্থিত ঋত্বিক দেবতাগণ, যাদব অধ্যক্ষ মন্ডলী, শ্রদ্ধেয় গুরুজনগণ, শ্রদ্ধেয় মায়েরা, সকলকে আমার আন্তরিক রাস শ্রদ্ধা এবং শুভ বিজয়া প্রণাম জানাই। আপনাদের সকলের সার্বিক মঙ্গল, শান্তি এবং আনন্দ শ্রী শ্রী ঠাকুরের রাবণ চরণে প্রার্থনা জানাই। আপনারা ভালো থাকুন, সুখে থাকুন, এই প্রার্থনা জানিয়ে আমি দু একটি কথা বলি। আজকে যদিও শুভ বিজয়া, আজকে বিজয়াটা উৎসবটা আমাদের একদিন এগিয়ে এসেছে। সাধারণত উৎসবটা আমাদের দ্বাদশী, ত্রয়োদশী এবং চতুর্দশীতে হয়, কর্তৃপক্ষ এবার এগিয়ে এনেছে। এটার একটা কারণ আছে, তার কারণটা আছে নিশ্চয়ই, কিন্তু আমি যখনই এগিয়ে এসেছে তখন আমি এগোবার কারণটা খুঁজছিলাম, বা ঠাকুর দ্বাদশী থেকে কেন উৎসব করতেন সেই কারণটা খুঁজছিলাম। খুঁজতে খুঁজতে আমি জানি না আমি ঠিক বলছি কিনা, প্রলয়দা আছেন, শ্রদ্ধেয় সঞ্জিতদা আছেন, কারণটা বলবেন। ঠাকুর ওই ত্রয়োদশী তিথিতে একটা প্রণামের বিধি করেছেন। দ্বিতীয় দিন ত্রয়োদশী তিথিতে প্রণাম এবং আলিঙ্গন, গুরু প্রণাম এবং ভ্রাতৃত্বের আলিঙ্গনটা তিনি শুরু করেছিলেন। আমি আলোচনা প্রসঙ্গগুলো দেখছিলাম যে কেন তিনি দ্বাদশী, ত্রয়োদশী 3 দিন উৎসবটা করেছিলেন। বুঝতে বুঝতে ঠাকুরের একটি কথা পেলাম। ঠাকুর ত্রয়োদশী তিথিটাকে খুব গুরুত্ব দিতেন। গুরুত্ব দিতে গিয়ে তিনি বলছেন যে ত্রয়োদশী তিথি কিন্তু বড় সাংঘাতিক। কেন না, শ্রীকৃষ্ণ ওই দিনই কুরুক্ষেত্রের যুদ্ধ শুরু করেছে। তাই ত্রয়োদশী তিথিটা আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ, কারণ ভগবান শ্রীকৃষ্ণ তিনি ওই দিনই কুরুক্ষেত্রের যুদ্ধ শুরু করেছিলেন। যাই হোক, আজকে আমরা শুভ বিজয়ার প্রণাম, আমাদের মধ্যে ভ্রাতৃত্ব বিনিময় হয়েছে, আমরা ভ্রাতৃত্বের আবদ্ধে বন্ধন হয়ে আছি। আজকে ঠাকুরের এই আলোচ্য বিষয় হচ্ছে দিব্য জীবন এবং মায়া। আমার আগে শ্রদ্ধেয় অজয়দা বলছিলেন দিব্য জীবন এবং বাণীর কথা, বলতে বলতে আমাদের শ্রদ্ধেয় পরিষদ প্রতিনিধি বলছিলেন অজয়দার খুব পড়াশোনা আছে এবং তিনি বলছিলেন ঠাকুরের সমাজ, শিক্ষা সব ব্যাপারটাই, তার জীবন, তিনি সব কথাগুলোই বলেছিলেন। আমি একটু অন্যদিকে যাই, দিব্য জীবনের কথা, কারণ তার দিব্য জীবনের মধ্যে দেখা গেছে, বা এটা যদি আমরা একটু চর্চা করি ঠাকুরের দিব্য জীবন নিয়ে, দেখা গেছে পূর্ববর্তী যত পুরুষোত্তম আছেন বা ভগবান অবতার পুরুষ আছেন, তাদের কথা, তাদের নীতি, তাদের জীবনও তার দিব্য জীবন এবং বাণীর মধ্যে প্রতিফলিত হয়েছে তাদের। এবং সবচেয়ে বড় কথা যে তার দিব্য জীবনে শুধু তাই নয়, বর্তমান যে যুগ, সেই যুগোপযোগী অনেক কথা আছে। শুধু তাই নয়, বর্তমান যুগের যে ভবিষ্যৎ, সেই ভবিষ্যতের অনেক কথা আছে। শুধু তাই নয়, বর্তমান যুগের যে বৈশিষ্ট্য, তিনি বৈশিষ্ট্যটাও বলে দিয়েছেন। বলে দিয়ে তিনি তার জীবন দিয়ে দেখিয়ে দিয়ে গেছেন
যে বর্তমান যে ধারণাগুলো আমাদের আছে জীবন নীতি নিয়ে, সেগুলো কিন্তু তিনি পরিবর্তন করে দিয়েছেন। বর্তমান যেখানে আপনারা কলকাতার এমনিতে গেছেন, কলেজ স্ট্রিটে কফি হাউস বলে একটি জায়গা আছে। কফি হাউসে আপনারা জানি কলকাতার যত ইন্টেলেকচুয়ালরা আগে যেত, আগে কফি খেতে যেত, এখন আর যায় না। এখন ওই ছাত্র এবং চাকরিজীবীরা ওখানে কফি খেতে যায়, কিন্তু ওখানে এখন কফি হাউস হয়েছে। কিন্তু যখন ব্রিটিশ পিরিয়ড ছিল, যখন ঠাকুর রামকৃষ্ণদেব যখন আবির্ভূত হয়েছিলেন, ঠিক সেই সময় ওইটার অ্যাকচুয়ালি নাম ছিল অ্যালবার্ট হল। অ্যালবার্ট হল, ওই অ্যালবার্ট হলে কিন্তু বড় ধর্মীয় সভা হতো। সেই ধর্মীয় সভায় বক্তৃতা দিতে আসতেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। শুধু তাই নয়, আরো বড় বড় মনীষী বক্তৃতা দিতে আসছেন। তখনকার দিনের বিখ্যাত বাগ্মী প্রবর ছিলেন শশধর তর্কচূড়ামণি, শশধর তর্কচূড়ামণি, এবং তার বক্তৃতা শুনতে কলকাতার বুদ্ধিজীবী মহল ভেঙে পড়ত। তার বক্তৃতা শুনতে অ্যালবার্ট হলে কলকাতার বুদ্ধিজীবী মহল ওই বক্তৃতা শুনতে আসতেন। হিন্দু ধর্মের বিষয় নিয়ে তিনি বক্তৃতা দিতেন। তার পরনে ছিল গেরুয়া এবং তিনি একটি লাল তিলক কপালে পরতেন। এই অবস্থায় 32 অক্ষরের নামের বৈজ্ঞানিক ব্যাখ্যা তিনি যখন দিতেন, তার মধ্যে তার ইংরেজি বাণী কোটেশন থাকতো, তার সংস্কৃত কোটেশন থাকতো। এইটা শুনবার জন্য কলকাতার অজস্র বুদ্ধিজীবী ভিড় করে যেত তার কাছে, এসে বসতেন। এই হল ভর্তি হয়ে যেত এই শশধর তর্কচূড়ামণি বক্তৃতা শোনার জন্য। ঠাকুর রামকৃষ্ণদেব কলকাতায় থাকতেন না, তিনি থাকতেন দক্ষিণেশ্বরে। তার একটি ইচ্ছে হল তিনি ওই শশধর তর্কচূড়ামণি বাগ্মী প্রবর তার বক্তৃতা শুনবেন। এই বক্তৃতা শুনতে তিনি অ্যালবার্ট হলে এলেন। দক্ষিণেশ্বর থেকে কলকাতার অ্যালবার্ট হলে এলেন। এখন দক্ষিণেশ্বর কলকাতা, তখন কিন্তু ছিল না। এই অ্যালবার্ট হলে এলেন। অ্যালবার্ট হাউসে এসে তিনি বক্তৃতা শুনলেন শশধর তর্কচূড়ামণি। এই বক্তৃতা শোনার পর তিনি সোজা শশধর তর্কচূড়ামণির কাছে গেলেন, গিয়ে বললেন, তুমি কি সব ধর্মের কথা বলো গো? কলি যুগে তুমি কি সব ধর্মের কথা বলো গো? কলি যুগে জানো তো এখানে নারদীয় ভক্তির ভীষণ দরকার। তুমি তো সে কথা বললে না বাবু, তুমি কি কথা বললে? আর সবচেয়ে বড় কথা, তুমি যে ধর্মের কথা বলছো, তুমি যে ঈশ্বরের কথা বলছো, তুমি কি চাপরাস হয়েছ? ঈশ্বরের চাপরাস হয়েছ? যদি চাপরাস না হয়ে থাকো, তাহলে ধর্মের কথা বলার তোমার কোনো অধিকারই নেই। তুমি ওই ভুলভালই বলবে, ওই নারদীয় ভক্তি বাদ দিয়ে ওই কামুক ভক্তির কথা বলবে, কারণ তুমি ঈশ্বরের চাপরাস নয়। কিন্তু ঠাকুর অনুকূলচন্দ্র তিনি আমাদেরকে বলে দিলেন, তোমরা সকলে ঈশ্বরের চাপরাস হয়ে আজ্ঞাবহ দাস হয়ে না। আমরা কেউ ঈশ্বরের চাপরাস হয়ে উঠতে পারিনি, আমরা কেউই পারিনি। ঈশ্বরের সত্যিকারের চাপরাস হয়ে উঠতে আমরা পারিনি। সত্যিকারের চাপরাস কি? 1995 সালে সাহিত্যিক অচিন্ত কুমার সেনগুপ্ত ঠাকুরের কাছে এসেছিলেন। ঠাকুরের কাছে এসে বলছেন যে ঠাকুর মানে আমাদের ঠাকুর অনুকূলচন্দ্রের কাছে এসেছিলেন। তিনি বলছেন যে ঈশ্বরের, ঠাকুর রামকৃষ্ণদেব বলছেন, ঈশ্বরের কৃপা বাতাস বইছে, তার তুলে দিতে হয়। তিনি ঠাকুরের কাছে রামকৃষ্ণ ঠাকুরের এই কথাটা বলছেন। ঠাকুর সঙ্গে সঙ্গে বলছেন, হক কথা বলেছেন। কিন্তু জানেন তো, ওই কৃপা বাতাস মানে, কৃপা মানে কিন্তু করে পাওয়া, করে পাওয়ার কথা কিন্তু বলা আছে। করে না পেলে ওই কৃপা বাতাসটা কিন্তু আমার শরীরে, আমার জীবনে আসবে না। ওই করে পেতে হবে। যুগপুরুষোত্তম যুগে যুগে আসেন ঠিক এই সংস্কারটুকু করে দেওয়ার জন্য। মানুষ যখন সেই কথার আবদ্ধে আটকে যায়, তখন তিনি নতুন করে সংস্কার করে দেন। যেমন ঠাকুর রামকৃষ্ণদেব বললেন, কামিনী কাঞ্চন থেকে তফাৎ,
আর ঠাকুর বললেন কামিনী থেকে কাম বাদ দিয়ে নিমা হয়ে পড়লেন। ঠিক এই ধরনের সংস্কারটি ঠাকুর অনুকূল চন্দ্র করে দেন। অচিন্ত সেনগুপ্ত বলছেন শিবনাথ শাস্ত্রী ঠাকুর রামকৃষ্ণ বলেছিলেন যে জানো তো তুমি যাই ঈশ্বরের কথা বলো না কেন, তোমাকে ঈশ্বরের সাথে দীক্ষা নিতেই হবে, ঈশ্বরের সাথে তোমার সংযোগ হতেই হবে। কারণটা কি জানো তো? দেখবে এই গঙ্গা দিয়ে স্টিমার যায়, আর স্টিমারের সাথে গাদাবোটটা বেঁধে দেয়, স্টিমারের গতিতে চলে বলে এই অচিন্ত কুমার সেনগুপ্ত বলছেন ঠাকুর রামকৃষ্ণদেব বলছেন স্টিমারের সাথে গাদাবোটটা বেঁধে দেওয়া, এটার মানে কি? ঠাকুর অনুকূল চন্দ্র বলছেন আসলে গাদাবোট মানে আমরা প্রত্যেকেই কমপ্লেক্সের শিকার হয়ে থাকি। যখন আমরা ঈশ্বরের সাথে যুক্ত হই তখন কমপ্লেক্সটা আমাদের মিনিমাইজ হতে থাকে, কমপ্লেক্সটা আস্তে আস্তে ঈশ্বরীয় ভাবে পরিবর্তন হতে পারে। এই দুঃখটি আমরা জীবন্ত গুরু পুরুষোত্তমের কাছ থেকে এই দুঃখটি আমরা শিখতে পারি। তখন আমরা গাদাবোট থাকি না, আমরা স্বয়ং স্টিমার হয়ে নিজে নিজে জীবনের উন্নতির দিকে চলে যেতে পারি। ঠাকুর অনুকূল চন্দ্রের জীবনে শুধু ঠাকুর রামকৃষ্ণ নয়, ঠাকুর অনুকূল চন্দ্র বলতেন মা বলতো আমার জীবনের পুষ্টিটা উল্টে দিলে রামকৃষ্ণদেবের সাথে মেলে, রামকৃষ্ণদেবের সাথে বলে। তাই রামকৃষ্ণদেব যে কথাটি বলেছিলেন, আর সেটা যে কথাটি বলেছিলেন কি বলেছিলেন আমি এবারে সব দিচ্ছি না, কিন্তু আমি যা দিয়ে গেলাম, ঠাকুর বলছেন আমি যা দিয়ে গেলাম আগামী কয়েক হাজার বছরের খোরাক। এই কয়েক হাজার বছরের খোরাক কেন বলছি সেই কথাগুলো দু একটি বলবো। ঠাকুর অনুকূল চন্দ্রের জীবনে যেমন পূর্ববর্তী পুরুষোত্তম সবাই প্রতিফলিত হয়, তার নীতি বিধি ফল প্রতিফলিত হয়, শুধু তাই নয় তার জীবনের কথার সাথে সমসাময়িক যত বুদ্ধিজীবী আছে তাদেরও কথা কিন্তু লিঙ্ক পাওয়া যায় ঠাকুর অনুকূল চন্দ্রের বক্তব্যের মধ্যে। পুরুষোত্তম শ্রীকৃষ্ণের জীবনে একটি কথা বললে আমার মনে হয় আপনাদের কাছে আমি ভালো করে বোঝাতে পারব। আমরা সকলেই জানি যুধিষ্ঠির ইন্দ্রপ্রস্থে রাজা হয়েছেন, রাষ্ট্রযজ্ঞ করেছেন। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন রাষ্ট্রযজ্ঞ করো, রাজা তুমি রাষ্ট্রযজ্ঞ করো, রাষ্ট্রযজ্ঞ করলে তুমি সম্রাট উপাধি পাবে। এই রাষ্ট্রযজ্ঞ করেছেন, করা শেষ হয়ে গেছে। একদিন ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিরের কাছে এসছেন, অর্থাৎ যুধিষ্ঠিরকে চেতাবনী দিতে এসছেন। কি চেতাবনী? সতর্ক করতে এসছেন। যুধিষ্ঠিরকে বলছেন যুধিষ্ঠির তোমার কি মনে আছে যখন রাষ্ট্রযজ্ঞের শেষ দিনে শেষ হয়ে গেছে, যখন উপযুক্ত শ্রেষ্ঠ পুরুষকে পুরুষোত্তম কে এইটা যখন বিচার হচ্ছে, সেই বিচারে কেউ বলছে ভীষ্ম হচ্ছে শ্রেষ্ঠ পুরুষ, কেউ বলছে দ্রোণ হচ্ছে শ্রেষ্ঠ পুরুষ, আর কেউ বলছে শিশুপাল হচ্ছে শ্রেষ্ঠ পুরুষ। তখন তোমার ডেকে নিয়ে আসা হলো মার্কেন্ডেয় মুনিকে। মার্কেন্ডেয় মুনিকে কিভাবে ডেকে নিয়ে আসা হলো সে বিরাট ঘটনা, সে কথা বলবো না। মার্কেন্ডেয় মুনিকে ডেকে নিয়ে আসা হলো। মার্কেন্ডেয় মুনি তোমার সামনে সবার সামনে আমাকে দেখে বলেছিল, কৃষ্ণ বলছেন যুধিষ্ঠিরকে আমাকে দেখে বলেছিল ইনি পুরুষোত্তম, ইনি শ্রেষ্ঠ পুরুষ, তোমার যজ্ঞে অগ্রভাগ তুমি ইনাকে দান করো। তুমি কিন্তু সেই দিন তোমার যজ্ঞে অগ্রভাগ তুমি আমাকে দান করেছিলে, মনে আছে? বলে হ্যাঁ শ্রীকৃষ্ণ মনে আছে, আমি অগ্রভাগটা দান করেছিলাম। অগ্রভাগ মানে কি? অগ্রভাগ মানে উনি যা উপার্জন করেছেন তার 4 ভাগের 1 ভাগ, তার 4 ভাগের 1 ভাগ, যেটাকে পঞ্চমহাযজ্ঞ শ্রীকৃষ্ণ নাম দিয়েছিলেন। ঠিক ঠাকুরও সেই পঞ্চমহাযজ্ঞকে ওই আমাদের ইষ্টভীতি স্বরূপ এনে দিলেন, এবং ইষ্টভীতিতে তিনি কিন্তু ওই বলছেন ইষ্টভীতির শাস্ত্র কি বলছে কি বললাম আমি না 16 আনার মধ্যে 4 আনা, 16 আনার মধ্যে 4 আনা যদি না দেওয়া যায় তাহলে কি হয় না আপনার জীবনে যে বৃত্তি গাধাবোধ, যে আমরা গাধাবোধ অর্থাৎ আমাদের জীবনে যে কমপ্লেক্স আছে এই কমপ্লেক্সের বিরুদ্ধে উত্তরণ করতে পারি না। কারণ আমাদের মাথার মধ্যে 16 আনা অনিষ্ট কাজ করে, ইষ্ট কাজ করে না। ইষ্টকে প্রতিষ্ঠা করতে গেলে অন্তত 4 আনা দরকার। এখানে ইষ্টকে প্রতিষ্ঠা
তাই ঠাকুরও ওই শ্রীকৃষ্ণের মতো ওই শ্রীকৃষ্ণের কথাটি আবার প্রতিফলিত করলেন, তোমার উপার্জনের চালানা তোমাকে ঈশ্বরকে দিতে হবে। কিন্তু পরম প্রেমময়, তিনি সত্যিই প্রেমময়। তিনি শাস্ত্রের কথাটা আমাদের মতো এই গাদাবোটের কাছে, যার প্রতি মুহূর্তে আমরা প্রবৃত্তির খপ্পরে পড়ছি, অর্থাৎ কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ, মাৎসর্যতা আছে, এরপরে আরো কিছু আছে, পরশ্রীকতা আছে, ঈর্ষা আছে, হিংসা আছে, ভালো না দেখতে পাওয়া আছে, এইসব অনেকগুলো আছে। যারা প্রতি মুহূর্তে আমরা এইগুলো নিয়ে চলছি, এইগুলোর বিরুদ্ধে আমি যুদ্ধ করতে পারবো না। কিন্তু ঠাকুর ওখানেও কনসিডার করলেন, তিনি চালানাটাকে 2.5 আনা দিয়ে দিলেন। আপনারা সকলে হিসাব করবেন, কেউ যদি আপনারা 70,000 1 লাখ টাকা মাইনে পান, ইষ্টভীতি কত করে করেন? আমি টাকার জন্য বলছি না, ঠাকুর বলছেন ইষ্টভীতি একটা মানুষের জীবনে শুধু আর্থিক জীবন নয়, পরমার্থিক জীবনকে কিন্তু এই ইষ্টভীতি আমাদের নিয়ে যায় পরমার্থিক জীবনে। অর্থাৎ বাস্তব কর্মফল ত্যাগ যদি কিছু থাকে, সেই ঈশ্বরীর মধ্যে থাকে। তাই এই যুগের পুরুষোত্তম ঠাকুর অনুকূলচন্দ্র ওই শ্রীকৃষ্ণের পঞ্চম মহাযজ্ঞকে ঈশ্বরীর মধ্যে নিয়ে গেলেন। কিন্তু যুধিষ্ঠিরকে শ্রীকৃষ্ণ শুধু ওইটুকুন বললেন না, শ্রীকৃষ্ণ তিনি আরো একটি কথা বললেন, শোনো যুধিষ্ঠির, একই কথা বললেন, শোনো যুধিষ্ঠির, শুধু ওই রাষ্ট্রযুগের অগ্রভাগ দিয়ে তোমার শান্তি নেই। প্রতি মুহূর্তে তুমি যা অর্জন করবে তার অগ্রভাগ কিন্তু তুমি আমাকে দেবে, তবেই কিন্তু তুমি ঠিকভাবে প্রবৃত্তি মুক্ত হয়ে রাষ্ট্র শাসন করতে পারবে। নাহলে কিন্তু তুমি প্রবৃত্তির খপ্পরে পড়ে যাবে। জেনে রেখো, আমি কিন্তু সব সময় তোমার সঙ্গে আছি। যবস্য যুধিষ্ঠির প্রার্থনা করেছিলেন, কৃষ্ণ তুমি সব সময় আমার সঙ্গে থেকো। বলে অবশ্যই আমি তোমার সব সময় সঙ্গে থাকবো যদি তুমি ডাকো। কিন্তু দেখুন, যুধিষ্ঠির কিন্তু সেই শ্রীকৃষ্ণকে ভুলে গেলেন। কোথায় ভুলে গেলেন? তিনি ভুলে গেলেন, কোথায় ভুলে গেলেন? তার শক্তির অহংকারে ভুলে গেলেন। তিনি ওই দুর্যোধন যখন পাশা খেলার আমন্ত্রণ জানালো, তিনি মনে করলেন ক্ষত্রিয় ধর্ম, যুদ্ধ এবং দৌত কর্ম, দৌত ক্রীড়া, যুদ্ধ এবং দৌত ক্রীড়া, এই দৌত ক্রীড়ায় যদি না যায় তাহলে ক্ষত্রিয়ত্বের অপমান হবে। তিনি পাশা খেলায় সব হারিয়ে বনবাসে চলে গেলেন। পরম পুরুষ, পরম পিতা, তিনি কিন্তু তার ভক্তকে ছেড়লেন না। তিনি বনবাসেও যুধিষ্ঠিরের সাথে দেখা করতে এলেন। বললেন, রাজা তোমাকে বললাম তুমি কখনোই ঈশ্বরবাদ দিয়ে প্রবৃত্তির কাছে যাবে না, তুমি তাও চলে গেলে। কারণ তুমি তোমার অর্জনের অগ্রভাগ তুমি আমাকে দিতে পারোনি। মাথার মধ্যে যেটুকুন দিলে ঈশ্বর বিরাজ করে সেইটুকুনো তুমি দাওনি, যার ফলে তুমি বারবার প্রবৃত্তির খপ্পরে পড়ে যাচ্ছ। আমি আপনাদের পড়ে বলছি, জেনে বলছি, যুধিষ্ঠির তখন থেকে ক্ষমা চাইলেন, কৃষ্ণ আমাকে ক্ষমা করো। এবং বনবাসে যুধিষ্ঠির যখন ওই ব্যাসদের দুর্বাসা মুনির খপ্পরে পড়লেন, 7,000, 10,000, কেউ বলে 7,000, কেউ আবার কোথাও লেখা আছে 10,000 শিষ্য নিয়ে এলেন, সেখানেও কিন্তু শ্রীকৃষ্ণ বাঁচালেন, যুধিষ্ঠিরকে রক্ষা করলেন। কারণ ঠাকুরের ইষ্টভীতি তত্ত্বটা বিভিন্ন জায়গায় আমাদের কাছে প্রশ্নের মুখে পড়তে হয়। শুধু তাই নয়, ইষ্টভীতির জন্য মানুষ দীক্ষাই নেয় না, ইষ্টভীতির জন্য মানুষ দীক্ষা নেয় না। আমি একটি ভালো জায়গায় ইষ্টভীতির তত্ত্ব ব্যাখ্যা করতে গিয়ে সঙ্গে সঙ্গে আমার গুরু ভাই একজন, তিনি গুরু ভাই, তিনি বলছেন, দেখুন ঠাকুরের এই ইষ্টভীতি কথাটা বলবেন না, খালি টাকা দেওয়া, টাকা দেওয়া। ইষ্টভীতি তো আমরা করছি, কত করছেন? 2 টাকা করছেন। আপনি তো স্টেট ইলেকট্রিসিটি বোর্ডে কাজ করছেন, কাজ করে কত টাকা মাইনে পাচ্ছেন? তার চালানা আপনি ভুলে যান, 2.5 আনাও ভুলে যান। কিন্তু 2 টাকা আপনি হিসাব করুন তো, আপনি ওইটা দিয়ে আপনি আপনার জীবনের সমস্ত সমস্যার উত্তরণ ঘটাতে চাইছেন। আর ঠাকুর কি বলছে জানেন? এই ইষ্টভীতির পয়সা আমার ভোগে লাগে না, ওটা পরম পিতার কাছে গেলে পরম পিতা কে কি সে ব্যাখ্যাও তিনি দিয়েছেন। সেই পরম পিতার কাছে গেলে সেই কথা শুধু একটা কথাই বলে দিয়েছেন। যিশুকে এক ভক্ত জিজ্ঞেস করেছিল যে, প্রভু আপনি যে পরম পিতা বলেন, সেই পরম পিতাকে দেখতে পাচ্ছি না। তখন ঠাকুর এই কথাটাই বলেছিলেন। যিশুর এই ঘটনাটি সেই ভক্তকে উপমা দিয়েছিলেন। যিশুকে যখন জিজ্ঞেস করলো, আপনি যে পরম পিতা বলেন, সেই পরম পিতাকে আমরা তো দেখতে পাচ্ছি না। তখন যিশুকে উত্তর দিয়েছিলেন জানেন? বলে কি? যিশু বলেছিলেন,
তুমি আমাকে দেখতে পাচ্ছ আর আমার পরম পিতাকে দেখতে পাচ্ছ না। আমি এবং আমার পরম পিতা একই জিনিস। তাকে বাদ দিয়ে কোনো পরম পিতার অস্তিত্ব কল্পনা করা যায় না। এই তাকে বাদ দিয়ে যে কল্পনা করা যায় না, এই কথাটি তিনি দৃঢ়ভাবে বলেছেন তার জীবন চরিত্রের মধ্যে দিয়ে। শুধু তাই না, দেখুন আমি একটু আগে বলেছি সমস্ত অবতার পুরুষোত্তম তার ভেতর দিয়ে প্রতিষ্ঠিত হয়ে গেছে। আমরা সৎসঙ্গে ঠাকুর অনুকূল চন্দ্রের যার কথা বলি, আমরা কিন্তু বলি ভগবান রামচন্দ্রের কথা বলি, নৃসিংহ অবতারের কথা বলি, পূর্ণ সবার কথা বলি, প্রভু যিশুর কথা বলি, প্রভু ঠাকুর রামকৃষ্ণের কথা বলি, বুদ্ধদেবের কথা বলি এবং হযরত রাসূলের কথা বলি। কিন্তু কোন ধর্মীয় সংঘ তা কিন্তু এই কথাটি বলতে পারে না, বলেও না। বললে তাদের হীনমন্যতায় লাগে। কারণ কোথাও যেন ঠাকুর অনুকূল চন্দ্রকে স্বীকার করতে হয়, তারা স্বীকার করুক চাই না করুক। ঠাকুর একটা বলতেন, ভিড়ু হয় আমার সময়ের আগে আমি জন্মে গেছি, তাই আমার কথা এখনকার মানুষরা নিতে পারছে না। প্রশ্ন করে ইষ্টভীতি, কেন পয়সা দিয়ে ঠাকুর করব, এখনকার নিতে পারছে না। ঠাকুর বলছেন যে মানুষ, এই যে অজয়দা বলছিলেন তিনি ডাক্তারি করতেন, ডাক্তারি করতে গিয়ে আঘাত পাচ্ছেন। মানুষ কেউ বাঁচতে চায় না, কেউ বাঁচতে চায় না। মানুষের মধ্যে বাঁচা মরার প্রবণতাই নষ্ট হয়ে গেছে। মানুষ সব মৃত্যু মুখে ছুটছে। অর্থাৎ মৃত্যু মুখে ছুটছে মানে আপনারা কল্পনা করছেন বাঁচতে চাই, কিন্তু যে কাজটা করছেন সেটা তো মৃত্যুর স্বামী। এইটা করতে গিয়ে ঠাকুর বলছেন এদের মনে চিকিৎসা করলেন। তখন ঠাকুর বললেন মনে চিকিৎসাও ঠিক মতো করা যাচ্ছে না। আসলে সেই জন্যে আমি আকারে ইঙ্গিতে ইষ্টভীতির কথা বললাম, কিন্তু কেউ ইষ্টভীতির কথা মানতে চায় না। শেষ পর্যন্ত লজ্জার কথা খেয়ে আমি ইষ্টভীতির কথা বললাম, আর বলাতে ইষ্টভীতির কথা বললাম লজ্জার মাথাকে। কেন বললেন? ঠাকুর বলছেন আসলে ইষ্টভীতির মধ্যে একটা মানুষের আত্মশক্তি লাভ হয়। এই আত্মশক্তি মানুষকে তার প্রতি মুহূর্তে বিপর্যয় থেকে রক্ষা করে। মানুষ আত্মশক্তি যখন লাভ করে তার চেষ্টা দিলে তখন ঈশ্বর অধিষ্ঠিত হয়, ঈশ্বরই তাকে নির্দেশ দেয় কিভাবে তুমি এই সংসার জীবনে চলতে পারবে। তাই ঠাকুরের একটা কথা আছে, সাংসারিক জীবনে যে অকৃতকার্য আধ্যাত্মিক চক্ষুতত্ত্বমশার জন্য সময় হয়ে গেছে। আমি কথা সংক্ষেপে কথা বলি। ঠাকুরের 1962 সালে আপনারা জানেন আসামে ভয়াবহ বন্যা হয়ে গেছে। ভয়াবহ বন্যা আমি জ্ঞান গোসাই ঠাকুরকে জিজ্ঞেস করতে, ঠাকুর আসামে বন্যা হলো, আমরা তো কিছু কালেকশন করে দিতে পারি। ঠাকুর বলছেন হ্যাঁ কালেকশন করো। এই কালেকশন হচ্ছে আসামে কালেকশন হচ্ছে। কেষ্ট কি পাঠালেন না, কয়েক পাঁচটা চিড়ে আর কয়েক হাজার টাকা পাঠিয়েছি। বলে ওতে কি হবে? কালেকশন শুরু হলো। জ্ঞান গোসাই নিজে তখন 100 টাকা দিলেন এবং ঠাকুর বলছেন সবাইকে চান। ঠাকুর প্রেস থেকে ডাকলেন কুমার কৃষ্ণ ভট্টাচার্যকে আর শরৎ হালদার ছেলে গুরু হালদাররা, তাদেরকে ডাকলেন। বলে তোদের দায়িত্ব হচ্ছে এই টাকাটা কালেকশন করে জোগাড় করে রাখা। এবং সেই দিনে 550 টাকা উঠেছিল। পরবর্তীকালে কালেকশন হচ্ছে। ঠাকুর ওনাদের হিসেব রাখতে বলছেন। এই সময় ঠাকুর ওনাদেরকে আরেকটি দায়িত্ব চাপালেন। কি দায়িত্ব? এখানে অজয়দা বলছেন অলৌকিক ঠাকুর বিশ্বাস করতেন না, আর ঠাকুর বলছেন ঠাকুর অলৌকিক বিশ্বাস করতেন না। ঠাকুর রামকৃষ্ণদেব পরিষ্কার বলেছেন অলৌকিকত্ব যদি বাঁ দিকে যায়, ঈশ্বরত্ব ডান দিকে। কিন্তু ঠাকুর অনুকূল চন্দ্র বললেন পৃথিবীতে কোনো কিছু অলৌকিক নেই, সবই লৌকিক। যেটা আমাদের জানার পাল্লার বাইরে সেটাই আমাদের কাছে অলৌকিক। এখানে অলৌকিক বলে কোনো কথা নেই। প্রত্যেকটি কার্য কারণ সম্পর্ক আছে। এই সম্পর্কটা জানি না বলে আমাদের কাছে অলৌকিক লাগে। যেমন আমার কাছে এমএসসি অঙ্ক একটা অলৌকিক বিদ্যা। একটা ক্লাস 4 পাস ছেলের কাছে এমএসসি অঙ্ক অলৌকিক, কিন্তু এমএসসি যে পড়ে সে কিন্তু করে ওই জায়গাটায় চলে গেছে। তাই 4 পাস ছেলের কাছে এমএসসি অঙ্ক অলৌকিক। ঠাকুর বলছেন অলৌকিক বলে কিছু নেই। এই ঠাকুরের কাছে বিভিন্ন লোক বিভিন্ন অলৌকিকত্বের গল্প করতেন আর ঠাকুর মন দিয়ে শুনতেন। শুনে ওই কুমার কৃষ্ণ ভট্টাচার্য এবং গুরু হালদারকে বললেন এই শোন একটা ডায়েরি বা অমূল্য ঘোষকে ডাক। অমূল্য ঘোষ এলেন প্রেস থেকে। বলে ওদের অমূল্য ঘোষ তিনি খাতা তৈরি করতেন প্রফুল্লতার জন্য, দেবিতার জন্য খাতা বাইন্ডিং করে রাখতেন। যে সাদা খাতা তার হানি লিখতেন। বললেন দুটো খাতা এদের দুজনকে দিয়ে বললেন যে এই মুহূর্তে যত পৃথিবীতে অলৌকিক ঘটনা আছে
সব কিন্তু তুই নোট রাখবি। খাতাটার নাম দেওয়া হলো নোটস অন মিরাকুলাস অ্যাফেয়ার্স। পরবর্তীকালে ওই খাতাটার নাম পরিবর্তন করে দেওয়া হলো। পরিবর্তন কি করে দেওয়া হলো? নোটস টু ডিসার্ন দ্য মিরাকুলাস অ্যাফেয়ার্স। বলছেন যত মিরাকুলার অ্যাফেয়ার্স আছে সব অ্যানালিটিক্যালি সায়েন্টিফিক্যালি বিশ্লেষণ করে তোমরা কিন্তু লিখবে। সেই খাতাটি কোথায় আছে তারা প্রকাশ করতে পেরেছেন কিনা আমরা জানি না, কিন্তু ঠাকুরের কাছে ওই খাতাটিতে একটি অলৌকিক ঘটনার কথা ঠাকুরের কাছে নিবেদন করা হয়েছিল। ঠাকুর বসেছিলেন, ঠাকুরের কাছে নিবেদন করা হয়েছিল। সেটা হচ্ছে উধুনা বাংলাদেশে। সেখান থেকে ঠাকুরকে চিঠি দিয়েছিল এই শ্রীকান্ত ভার্মা বলে একটি ছেলে। সেই ঠাকুরকে চিঠি লিখেছে যে ঠাকুর আমার দুটো চোখ আমার ছানি করেছিল, তাকে অস্ত্র করতে হবে। অস্ত্র করার জন্য আমি রংপুরে যাই। রংপুরে গিয়ে চোখ কাটাটা সাকসেসফুল হলো না, কিন্তু একটা চোখ তো অন্ধ হয়ে গেল, আর একটা চোখ আবছা করে দেখতে পাই। একজন ইষ্টভাতা অজিত দত্ত তিনি এসেছিলেন। তিনি আমায় বললেন যে দেখো, যিশু বলেছিলেন বিশ্বাস করে নাম করতে যদি পারো তাহলে তোমার খালি চোখে এই তোমার কিন্তু অন্ধ চোখ ভালো হয়ে যাবে। বলার পর সে বলছে আমি ওই অজিত দত্তদার কথায় আমি নাম করতে শুরু করলাম। নাম করতে সেই জল দিয়ে চোখ ঝাপটা দিতাম। এগুলো কাটাকুড়ি গল্প নয়, রেকর্ডেড, সব আপনাদের প্রমাণ দিব, ঠাকুর ব্যাখ্যাও দিয়ে দিয়েছেন। সেগুলো বলে আমি কথা শেষ করবো। তাই জল ঝাপটা দিতে আমি ডান চোখটায় দেখতে পাচ্ছি, কিন্তু বাঁ চোখটায় দেখতে পাচ্ছি না। ঠাকুরকে একটু জিজ্ঞেস করবেন কি করলে আমি বাঁ চোখে আবার দেখতে পাবো। ঠাকুরকে এই প্রশ্নটি নিজেরাও লিখেছেন। নিবেদন করার পর সঙ্গে সঙ্গে ঠাকুর তামাক খাচ্ছিলেন। তামাকের নলটা সরিয়ে ঠাকুর মিচকি হেসে বললেন, ওকে বলে দে যেভাবে ও প্রথম চোখটার দৃষ্টি ফিরে পেয়েছে সেইভাবে ও দ্বিতীয় চোখটার দৃষ্টি ফিরে পাবে, ওকে লিখে দে। এই লিখে দেওয়া হলো। প্রথম চোখটা যেভাবে দৃষ্টি ফিরে পেয়েছে দ্বিতীয় চোখটার দৃষ্টি ঠিক সেইভাবে ফিরে পাবে। তাহলে নাম করে দৃষ্টি ফিরে পাওয়া যায়। তাহলে নামের মধ্যে কি আছে? নামের মধ্যে ঠাকুর বলছেন আমি কোনো অলৌকিকত্বে বিশ্বাস করি না, কারণ আমার জীবনে কোনো অলৌকিকত্ব নেই। কার্য কারণ সম্পর্কগুলো জানি না। যেমন একটা কথা বলি, আপনারা শুনেছেন হয়তো যে তারাপীঠের সাধক বামাখ্যাপা আছেন। সাধক বামাখ্যাপা তার মায়ের শ্রাদ্ধ করছিলেন। মায়ের শ্রাদ্ধে বৃষ্টি হচ্ছিল। বৃষ্টিতে তিনি গন্ডি কেটে দিয়েছিলেন, আর গন্ডি যেটায় কেটে দিলেন সে জায়গায় জল পড়েনি। কিন্তু জলটা অন্য জায়গায় পড়েছে। এই কথাটা গল্পটা আমি জানতাম, কিন্তু আমি কোনদিন বিশ্বাস করিনি। বিশ্বাস করলাম তখন ঠাকুর অনুকূল চন্দ্রের কাছে এসে বিশ্বাস করলাম। সেই কথাটি বলে আমি আমার কথা শেষ করবো, অনেক সময় হয়ে গেছে, আমি আমার কথা শেষ করে দেবো। ঠাকুর অনুকূল চন্দ্র তখন দেওঘরে আছেন। দেওঘর একদিন একা বসে আছেন, সামনে কেষ্টদা আছে। কেষ্টদাকে ঠাকুর বলছেন বর্তমান যেখানে মায়ের মন্দির আছে, হুজুর মহাজের মন্দির আছে, তার পূর্ব দিকে একটা অশ্বত্থ গাছ ছিল, জানেন কেষ্টদা? এই অশ্বত্থ গাছের তলায় বিকেলবেলা একদিন মা আছে, মায়ের করে মাথা দিয়ে শুয়েছে। গুরু ভাইরা জড়ো হয়ে গেল এবং প্রার্থনা হলো, সৎসঙ্গ হচ্ছে। সৎসঙ্গ হতে হতে আকাশ কালো করে এলো, বৃষ্টি ঝমঝম করে পড়ছে। কিন্তু যে জায়গাটায় সৎসঙ্গ সেই জায়গাটায় বৃষ্টি পড়ছে না। যে জায়গাটায় সৎসঙ্গ সেই জায়গাটায় বৃষ্টি পড়ছে না। বাগাফুরি গল্প দেখুন। বলছেন তাকে একজন বিজ্ঞানী ভক্ত কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্যকে বলছেন। কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্যদা কথাটা নর্মাল, আপনারাও বিশ্বাস হবে না, কেষ্টদারও বিশ্বাস হয়নি। কেষ্টদা সঙ্গে সঙ্গে ঠাকুরকে বলছেন, ঠাকুর ব্যাপারটা বুঝলাম, বৃষ্টি তো সব জায়গায় পড়বে, সৎসঙ্গে কেন পড়লো না ব্যাপারটা বুঝলাম না। তখন ঠাকুর বলছেন, ঠাকুর আস্তে আস্তে পেঁয়াজের যেমন খোসা একটা একটা করে ছাড়া, আস্তে আস্তে তিনি খোসা ছাড়াচ্ছেন। বলছেন আসলে কি জানেন কেষ্টদা, মানুষ যখন নাম করে কনসেন্ট্রিক হয় তখন এটা সম্ভব। মানুষ নাম করে যখন কনসেন্ট্রিক হয় তখন এটা সম্ভব। কেষ্টদা শুনলেন, কেষ্টদা বুঝলেন যে নাম করে কনসেন্ট্রিক হওয়া যায়, কিন্তু তা বলে বৃষ্টি ওই জায়গায় পড়বে না কেন? কেষ্টদা এটা বুঝতে পারলেন না। সঙ্গে সঙ্গে ঠাকুর বলছেন, এই কেষ্টদা ঠাকুরকে বলছেন যে ঠাকুর ব্যাপারটা বুঝলেন না।
নাম করলে কনসেন্ট্রিক হয়, কনসেন্ট্রিক হলে বৃষ্টি ওই জায়গায় পড়বে না কেন? এর বৈজ্ঞানিক কারণটা কি? শেষে ঠাকুর আবার বৈজ্ঞানিক কারণটা বলছেন। আসলে কি জানেন তো, আমাদের শরীরটা কোষ দিয়ে তৈরি, স্থূল কোষ সূক্ষ্ম কোষ দুটো দিয়ে তৈরি। মনে করুন আমাদের স্থূল কোষ কয়েক কোটি কোষ আছে। আমি কল্পবিজ্ঞানের সিনেমা দেখতাম, একটা রোবট তাকে কুটি কুটি করে দিল, আমার রোবটটা জুড়ে গেল। এই কথাটা কিন্তু এইগুলো কিন্তু কল্পবিজ্ঞান হলেও কিন্তু আজকে কিন্তু বুঝতে পারছি এগুলো কোনো কল্পবিজ্ঞান নয়, এগুলো বিজ্ঞান, এগুলোও বিজ্ঞান। আজকে ঠাকুর অনুকূল চন্দ্রের দৌলতে বুঝতে পারছি আমাদের কোষগুলো সূক্ষ্ম কোষ স্থূল কোষ দিয়ে তৈরি। স্থূল কোষের মধ্যে অনেক সূক্ষ্ম কোষ আছে যেগুলো ঠাকুর বলছেন আগুনে পোড়া যায় না। ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন আগুনে পড়ে না, জলে ভেজে না, অস্ত্র দ্বারা ছেদন করা যায় না, এগুলো আমরা জানি। এই স্থূল কোষ এবং সূক্ষ্ম কোষ দিয়ে তৈরি। আমরা যখন নাম করি তখন ঠাকুর বলছেন এই কোষগুলো রেডিও অ্যাক্টিভ হয়ে যায়। রেডিও অ্যাক্টিভ মানে তেজস্ক্রিয়তা লাভ করে, আর এই তেজস্ক্রিয়তার ফলে উপরের বৃষ্টি বাষ্প হয়ে উঠে যায়, বৃষ্টি আর সেই জায়গায় পড়তে পারে না। যদি এখানে নাম করে আমরা হতে পারি তাহলে আর বৃষ্টি পড়তে পারে না। ঠাকুর এই কথাটি বললেন। পরবর্তীকালে যতীন্দ্র ঠাকুরকে প্রশ্ন করেছিলেন, আচ্ছা ঠাকুর এখন তো অ্যাটম বোম পড়েছে, হাইড্রোজেন বোম যদি পড়ে তাহলে তার যে চেন রিয়াকশন 5 কিলোমিটারের মধ্যে যারা আছে তারা গোলে পুড়ে যাবে, পুড়ে একদম পড়ে যাবে। 10 কিলোমিটারের মধ্যে যারা আছে তারা পঙ্গু হয়ে যাবে, 20 কিলোমিটারের মধ্যে যারা আছে তারা রোগ নিয়ে জন্মাবে। এই যদি অবস্থা হয় এখান থেকে আমাদের বাঁচবার উপায় কি? সঙ্গে সঙ্গে ঠাকুর বলছেন ওই যে নাম, নাম দিয়েছি, নামের যে তেজস্ক্রিয়তা ও চেন রিয়াকশনে অ্যাটম হাইড্রোজেনের সাথে যুদ্ধ করে আপনাদের বাঁচাবার চেষ্টা করবে। জয় বন্দে পুরুষোত্তম।